আমরা এখন আল বাইকের ভিতরে আছি। আপনারা দেখুন আল বাইকের দৃশ্য। এটা সৌদির খুব জনপ্রিয় একটি খাবার আর রেস্টুরেন্ট আল বাইক। পবিত্র তায়েফ নগরী থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর জীবন। বন্ধুরা, আজকে ঘুরতে আসছি মক্কা থেকে প্রায় ৩,৫০০ ফুট উঁচুতে সুন্দর অপরূপ তায়েফ শহরে। আজকে তায়েফ শহরটি ঘুরবো, আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন আল বাইক। এই আল বাইকটি সৌদি আরবের বিখ্যাত একটি রেস্টুরেন্ট এবং বিখ্যাত একটি খাবার, যে খাবারের জন্য অনেকেই লাইন ধরে থাকে ঘন্টার পর ঘন্টা। আজকে আমরা এই আল বাইকে খাবো এবং আপনাদের এই তায়েফ শহরটা যতটুকু পারি ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন এখন আমরা আল বাইকে ঢুকি খাওয়ার জন্য, খাওয়ার পরে আমরা ঘুরতে বের হব। আমরা এখন আল বাইকের ভিতরে আছি। আপনারা দেখুন আল বাইকের দৃশ্য। এটা সৌদির খুব জনপ্রিয় একটি খাবার আর রেস্টুরেন্ট আল বাইক। এটা হচ্ছে আমাদের ভাতিজা, আমাদের গর্ব নোমান। ও আল বাইকে জব করে। আজকে আমাদের ও সবাইকে ইনভাইট করেছে, আজকে সবাইকে আল বাইকের খাবার খাওয়াবে। আমরা সবার কাছে কৃতজ্ঞ। আমরা মক্কা আসার পর থেকে ও আমাদের সাথে ছিল, আমাদের অনেক হেল্প করেছে। যেখানে যা প্রয়োজন হচ্ছে বলার সাথে সাথে ও আমাদের হেল্প করেছে। আমরা ওর জন্য দোয়া করি, আল্লাহ যাতে ওর এখানে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন। পাহাড়ের উপর দিয়ে যে রাস্তা তায়েফে যেতে, সেই রাস্তাতে আমরা আছি।
খুবই চমৎকার একটা দৃশ্য। সৌদি আরবের সৌন্দর্য লীলাভূমি যদি আমরা বলি তাহলে তাইফের মধ্যে এত সুন্দর রাস্তা আমি আমার জীবনে কোথাও দেখিনি। এত সুন্দর রাস্তা পুরো কেবল কেবল সব দেখা যাচ্ছে, কেবল কার দেখা যাচ্ছে, কেবল দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে। উপরেই দেখা ব্রিজ দেখা যাচ্ছে, সেই ব্রিজে ওখানেও চলে যাবে ঘুরে ঘুরে। রাস্তাটাই হলো পাহাড়, পাহাড়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা বানানো হয়েছে। দেখা ওইগুলোতেও যাবে, ওখানেও চলে যাবে, ওখানেও যাবে। আর পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস মসজিদ। উনি অনেক বড় একজন সাহাবী ছিলেন, আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। উনি অসংখ্য হাদিস লিখেছেন। আমার পিছনে তার মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন। তায়েফ নগরীর একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গা সম্পর্কে সকল তথ্য, মসজিদ সম্পর্কে সকল তথ্য আমি আমাদের যে মুআল্লিম রয়েছে তার কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব। আমরা যে মসজিদটার সামনে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন আছি পবিত্র মক্কা নগরী থেকে প্রায় 120 কিলোমিটার দূরে প্রসিদ্ধ একটা শহর, তার নাম হলো তায়েফ। সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত ঘেরা একটা শহরের নাম হলো তায়েফ শহর। এই তায়েফ শহরের ঐতিহ্যবাহী একটা জায়গার নাম হলো মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। এটা দেখা যাচ্ছে অনেক বিশাল একটা মসজিদ আমার সামনে।
আর আমার পিছনে এটা হলো আব্দুল ইবনে আব্বাস লাইব্রেরি। এর পাশে এই ছোট ছোট তার কবর। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী ছিলেন যাকে রাইসুল মুফাসসিরিন বলা হতো, এবং তিনি শুধু রাইসুল মুফাসসিরিন ছিলেন না, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো ভাই ছিলেন তিনি। তার কবরটা হলো এটা হলো তার মাকতাবা, তার নামে লাইব্রেরি, তার নামে মসজিদ। এটা তায়েফে অবস্থিত। এটা এখানে অনেক হাজী সাহেবগণ আসেন, দেখেন, তার কবরটা জিয়ারত করেন, লাইব্রেরিতে যান, তার রচিত অনেক কিতাব আছে, সেই কিতাবগুলো তারা পড়াশোনা করেন, দেখেন। এখানে আসলে আসার পরে অনুভূতিটা ভিন্ন রকম হয়ে যায়। তায়েফ তো এমনিতে অনেক অনেক উন্নত মানের একটা শহর তায়েফ, তার মধ্যে আবার এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তার কবর, তার মাকতাবা, তার নামে মসজিদ, এক কথায় মানে অসীম সৌন্দর্য একটা জায়গা হলো এটা। কার্পেটটা কত সুন্দর। গাড়ি কই এটা হচ্ছে মসজিদের পাশে ফলের বাজার। এখানে ফল খুব কম দামে বিক্রি করা হয়। আমাদের সাথে অনেকে ফল কিনছে। দেখুন ফলের মার্কেটটা, আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ফলের মার্কেটটা। কমলা তো অনেক বড় বড়।
আমি এখন দাঁড়িয়ে আছি তায়েফের মিকত মসজিদের সামনে। এই মসজিদে সৌদি আরবের মদিনা ছাড়া বা রিয়াদের আশেপাশের লোকজন এখানে এসে উমরার জন্য, তায়েফবাসীর এখানে এসে এহরামের কাপড় বাঁধে। আমি এই বিষয়টা পুরোপুরি জানি না, তবে আমি আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিনের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। হুজুর, একটু যদি আমাদের বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে হয়েছে হেরেমের ঢোকার জন্য একটা মেকাতের স্থান। এটা হচ্ছে তাইফবাসীদের জন্য, অর্থাৎ সৌদি আরবের বাহিরের লোকদের জন্য হেরেমে ঢুকতে হলে এখানেই মেকাত এসে এহরাম বেঁধে হজ বা উমরা পালন করবে। এই মেকাতের স্থানে আল্লাহ রাসূল চিহ্ন দিয়ে দিয়েছেন এই হেরেমের চারো গণ্ডিতে কোন কোন জায়গা থেকে মেকাত যে এহরাম বেঁধে হজ করবে। আমরা সেই মক্কার হেরেম থেকে একেবারে উত্তর প্রান্তে সেই তাইফবাসীদের একেবারে সন্নিকটে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মমভাবে আঘাত করেছিল, মর্মাহত হয়েছিল, রক্তাক্ত করেছিল, সেখান থেকে এসে মিকাতের স্থানে এসে আমরা 2 রাকাত সালাত আদায় করেছি। অনেকেই ইহরাম বেঁধেছে, যারা নফল করবে আমাদের সাথী ভাইদের থেকে, তো ওনারা এখান থেকে ইহরাম বেঁধে হেরেমে যাবে, ওমরা করবে। বন্ধুরা, আপনাদের আমি এই মসজিদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। মসজিদের ভিতরটাও আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। চলুন আমরা এই গুরুত্বপূর্ণ একটি জায়গার মসজিদটা ঘুরে দেখি এবং আশপাশটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাই।
যাচ্ছে যাচ্ছে আপনাদের সাদা বিল্ডিং দিয়ে দেখা যাবে ভুয়া বিল্ডিং দেওয়া যাবে না 40 কিলো বিল্ডিং এর দেওয়া যাবে না আর সাদা বিল্ডিং দেখা হইতে পারে সাদা যে সাদা বিল্ডিং না 40 কিলো এর দেওয়া যাবে না না ও বলছে আধা ঘন্টা লাগে ইয়ে থেকে আব্বাস মসজিদ থেকে হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক 40 কিলোমিটার তো হবে সুকালামিটা অবশ্য থাকবে আবার তো অনেক করেছি আমরা এখানে Aí fui Hawaii todo dia, sabe? ايوه خلاص Quanto deu? طريق جبل Não, que não Hawaii. طريق جبل فوق خلاص طريق